নমস্কার বন্ধুরা, সকলেই সুস্থ রয়েছেন তো? আমি সৌভিক আপনাদের মন ভালো করতে আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিওতে আমরা একটি অজানা আশ্চর্য বিষয়ের উপর আলোচনা করতে চলেছি। তবে একটা অনুরোধ আপনাদের কাছে, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আমরা প্রতিনিয়ত বিভিন্ন অজানা বিষয়ের ওপর এবং বিভিন্ন ঐতিহাসিক স্থানের ওপর ভিডিও দিয়ে থাকি। বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি আজকের ভিডিও। আপনি কি কখনো ভেবে দেখেছেন, বাংলার আকাশে মেঘ জমে, যখন বজ্রপাত হয় তখন সবচেয়ে উঁচুতে মাথা তুলে কে দাঁড়িয়ে থাকে? হ্যাঁ, সেই তাল গাছ। যে গাছকে আমরা ছোটবেলা থেকে দেখছি মাঠে, বাড়ির পাশে, খেলার আঙিনায় কিংবা নদীর ধারে। তাল গাছ শুধু একটা গাছ নয়, এ হলো আমাদের সংস্কৃতির রক্ষক, প্রকৃতির প্রহরী, চিকিৎসার ভাণ্ডার, খাদ্যের আধার আর লোকবিশ্বাসের প্রতীক। লোককথা বলে তাল গাছের ভেতরে লুকিয়ে আছে দেবতার আশীর্বাদ। আবার পুরাণ বলে এর রস হলো অমৃতের অংশবিশেষ। আয়ুর্বেদ বলে এর প্রতিটি অংশ হলো ঔষধ। বিজ্ঞান বলে তাল আমাদের দেয় শক্তি, পুষ্টি আর জীবন শক্তি। আজ আমরা খুঁজে বের করব এই গাছের রহস্য, শুনবো পুরনো কাহিনী, জানবো আধুনিক বিজ্ঞানের কথা, আর শেষে পৌঁছে যাব সেই রান্নাঘরে, এখানে কড়াইতে তালের ফুলুরি ভাজার টুংটাং শব্দে আমাদের মন ভরে উঠবে। গ্রামীণ প্রবাদ ছিল, যেখানে তাল গাছ সেখানে গ্রাম বেঁচে থাকবে। কেননা এই গাছ কেবল ছায়া দিত না, দিত জীবন ধারণের শক্তি। লোককথায় শোনা যায়, রাতের বেলা তাল গাছের গোড়ায় নাকি আগুন জ্বলতে দেখা যেত। অনেকে বিশ্বাস করতেন সেই আগুন আসলে গাছের ভিতরে লুকানো ধনরত্নের সংকেত। আবার কেউ বলতেন ওই আগুন হলো কোনো অতৃপ্ত আত্মার নিঃশ্বাস। গ্রামের বয়োজ্যেষ্ঠরা বাচ্চাদের সাবধান করতেন, সন্ধ্যার পর তাল গাছের কাছে যেও না, সেখানে ভূত থাকে। তবে তারা এটাও বলতেন তাল গাছ দেবতার আসন, তাকে প্রণাম করতে ভুলো না। এভাবেই তাল গাছ হয়ে উঠেছিল ভয়েরও প্রতীক, আবার আশ্রয়েরও প্রতীক। আবার ভারতীয় পুরাণে তাল গাছের গল্প অতি প্রাচীন। স্কন্দ পুরাণে বলা হয়েছে তালের রস হলো অমৃতের অংশ বিশেষ, যা পৃথিবীতে ছড়িয়ে পড়ে মানুষের জীবন রক্ষা করে। অন্যদিকে ভাগবত পুরাণে কৃষ্ণলীলার এক জনপ্রিয় গল্প আছে। কংস যখন কৃষ্ণকে হত্যা করতে চাইলেন, তিনি পাঠালেন দুষ্ট দৈত্য ধেনুকাসুরকে। ধেনুকাসুর ছিল তাল বনের রক্ষক। সে এতটাই ভয়ঙ্কর ছিল যে কেউ তাল বনে ঢুকতে সাহস করত না। কৃষ্ণ আর বলরাম মিলে সেই দানবকে বধ করেন। তারপর সেই তালবন হয়ে ওঠে শুদ্ধ আর পবিত্র। এই কাহিনী থেকে বিশ্বাস জন্মায় তাল গাছ দুষ্ট শক্তি থেকে রক্ষা করে এবং এর ফলে মানুষের প্রাণ শক্তি বাড়ায়। তাল গাছকে যদি ভালো করে দেখা যায়
তাহলে বোঝা যায় প্রকৃতি এই গাছের ভিতরে এক অসীম ভান্ডার লুকিয়ে রেখেছে। তালের শীতল পানীয় গরমের দিনে শরীরকে ঠান্ডা রাখে। তালের রস দিয়ে তৈরি হয় গুড়, পাটালি, পানা, এমনকি তারি। আবার তালের পাতা দিয়ে তৈরি হয় হাত পাখা, বইয়ের পুঁথি, ছাউনি, মাদুর। আবার এর কাণ্ডকে ব্যবহার করা হয় বাড়ি তৈরিতে, নৌকা বানাতে, গ্রামীণ সেতু বানাতে। তাল গাছের শেকড় আয়ুর্বেদে নানা রোগ সারাতে ব্যবহার করা হয়। তালের গুড় শীতকালে পিঠে পুলি বানানোর অমৃত উপাদান। গ্রামে আবার একথাও প্রচলিত আছে, তাল গাছ কেটো না, একদিন না একদিন সে তোমাকে বাঁচাবে। এবার আসি কেন আয়ুর্বেদ গ্রন্থে তালকে বলা হয়েছে অমৃত ফল। তালের রস যা শরীরের তাপ কমায়, মূত্র রোগ সারায়। তালের কচি ফল যা হজমে সাহায্য করে, গর্ভবতী মায়েদের জন্য শক্তির উৎস। এই তালের গুড় রক্ত শূন্যতা দূর করে, রোগ প্রতিরোধ বাড়ায়। তালের শাঁস শরীরকে ঠান্ডা রাখে, অতিরিক্ত গরম থেকে রক্ষা করে। আয়ুর্বেদিক চিকিৎসকরা বলতেন, যেখানে তাল আছে সেখানে রোগের ভয় নেই। তাই গ্রামে অসুখ বিসুখ হলে অনেক সময় তাল পাতায় মন্ত্র লিখে রোগীর বালিশের নিচে রাখা হতো। আধুনিক গবেষণায় দেখা গেছে তালের মধ্যে রয়েছে ভিটামিন এ, বি, সি, ক্যালসিয়াম, পটাশিয়াম আর প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। গরমে তালের শাঁস প্রাকৃতিক ইলেকট্রোলাইট সরবরাহ করে। তালের রস শরীরের জলশূন্যতা দূর করে। এমনকি তালের পাতার ফাইবার দিয়ে এখন পরিবেশ বান্ধব প্লেট, কাপ ইত্যাদি তৈরি করা হচ্ছে, যা প্লাস্টিকের বিকল্প। বিজ্ঞান তাই বলছে তাল গাছ হলো প্রাচীনকাল থেকেই প্রাকৃতিক সমাধান। লোকবিশ্বাসে তাল গাছের গুরুত্ব অপরিসীম। অনেকে বলেন, বজ্রপাত হলে তাল গাছ সেই আঘাত নিজের গায়ে নেয়, চারপাশের মানুষকে রক্ষা করে। তাই গ্রামে তাল গাছকে বলা হয় প্রকৃতির প্রহরী। আবার বিশ্বাস আছে তাল গাছের গোড়ায় গ্রাম দেবতার আসন থাকে। পুজো পার্বণে তালপাতা না থাকলে সাজ অসম্পূর্ণ মনে করা হয়। অনেকে তো এমনও বলেন, রাতে তাল গাছের ফাঁকে নাকি ভূত খেলা করে। তবুও গ্রামবাসীরা তাকে ভয় না করে বরং সুরক্ষার প্রতীক হিসাবেই মেনে নেন। এবার আসি সবচেয়ে সুস্বাদু অংশে। তালফুলুরি শরৎকালের জন্মাষ্টমী কিংবা দুর্গাপুজো মানেই তালফুলুরি বা তালের অন্যান্য রেসিপি। তালের শাঁস, ময়দা, গুড় আর তেলে ভাজা সেই গরম গরম ফুলুরি শুধু পেট ভরায় না, ভরিয়ে তোলে মনও। তাই কৃষ্ণভোগে তালফুলুরি দেওয়া হয়। গ্রাম বাংলার রান্নাঘরে যখন কড়াইতে টকবক করে তেল গরম হয়, তখন মেয়েরা গান গাইতে গাইতে তালফুলুরি ভাজেন। তালফুলুরি শুধু খাবার নয়, এ হলো ভক্তি, আনন্দ আর ঐতিহ্যের প্রতীক। তাহলে বোঝাই যাচ্ছে তাল গাছ কেবল এক খণ্ড কাঠ বা ফল নয়, এ হলো লোককথার ভাণ্ডার, পুরাণের প্রতীক, আয়ুর্বেদের অমৃত, বিজ্ঞানের প্রমাণ, বিশ্বাসের প্রতিরূপ আর রান্নাঘরের অমূল্য সম্পদ তাল গাছ। তাই আমাদের জীবনের সাথে
গভীরভাবে জড়িত। যখন আমরা তাল ফুলুরি খাই, তখন আসলে আমরা খাই হাজার বছরের ঐতিহ্য। এখানেই সমাপ্ত করছি আজকের আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আরও ইতিহাস ও ঐতিহ্যবাহী স্থানের ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।